আসলে কি হতে যাচ্ছে, এখন উত্তেজনা বিরাজ করছে, আবারও সবাই উত্তেজিত। জিন্দাবাজারে কঠিন অবস্থা বিরাজ করছে পুলিশের উপস্থিতিতে। দুই পার্টি উত্তেজিত। পুরো জিন্দাবাদের সাধারণ মানুষ যারা এসেছেন কেনাকাটা করতে, তারা কিন্তু অস্বস্তির মধ্যে ভুগছেন এবং তারা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে কিন্তু এক ধরনের উত্তেজনা ছড়াচ্ছেন এবং শত শত মানুষ কিন্তু জিন্দাবাজারে কেনাকাটা করতে মহিলা পুরুষ দৌড় দিয়ে পালিয়েছেন। আমরা রয়েছি সিলেটের জিন্দাবাজারে এবং পুরো এই জিন্দাবাজারে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিশোর গ্যাংয়ের একটা বড় প্রভাব পড়েছে সিলেট শহরে এবং তারা কিন্তু একের পর এক কি জন্য তো আপনারা দেখলাম তো ওপেন চাকু, আপনার দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওপেন দৌড়াদৌড়ি করছেন, মানুষ তো ভয় পেয়ে চলেছে। হ্যাঁ, কি সমস্যা তোমার? তোমরা আপনারা কয়েকজন তো দেখলাম এই যে চাকু চিন্তা ওপেন আপনারা জিন্দাবাজারে এরকম করছেন, সাধারণ মানুষ তো ভয় পাচ্ছে, মানুষ পরিবার সহ মানুষ আসছে। কেন, কি তোমার নাম কি? তোমার বাড়ি কই? হ্যাঁ, তোমার নাম কি? জিন্দাবাজারে মারামারি করছো কেন? দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের সামনে, পুলিশ সাধারণ মানুষ বারবার বাধা দিল। আপনারা জিন্দাবাজারে এই অবস্থা, আপনি কিন্তু কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। এই দেখেন পুরো পরিস্থিতি। আসলে আপনাদেরকে জানাতে চাই যে আমরা নিজেরা এখানে মার্কেট করতে দিয়ে আসছি, সাধারণ মহিলা পুরুষ, পুলিশ বারবার বাধা দিচ্ছে, বোঝানো হচ্ছে। তারা কিন্তু পুলিশকে বুড়ি আঙ্গুল দেখিয়ে বারবার চেষ্টা করছিল যাওয়ার জন্য, কিন্তু পুলিশের চৌকস নেতৃত্বে তাদেরকে আটক করা হয়। আরো কয়েকজন ছিল, কিন্তু তারা এমন এক পরিস্থিতি করেছে যে পুরো জিন্দাবাজারবাসী আতঙ্কে ছিলেন। এখানে জিন্দাবাজার পয়েন্টে কিশোর গ্যাংয়ের একাধিক সদস্য, এরা মোবাইল চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত এবং যখনই কেউ মোবাইল দিয়ে ভিডিও করতে চায় তারা বারবার বাধা দেয়। মোবাইল যাচ্ছে, মহিলাদের মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ যাচ্ছে, প্রতিদিন একজনের না একজনের অ্যান্ড্রয়েড আইফোন 2-3টি চুরি হয় এই কিশোর গ্যাংয়ের কারণেই। বলেন ভাই, আইলে তো রাস্তাঘাটে চলাফেরা যায় না, মহিলাদের যে মানি ব্যাগ চেইন সব কিছু নিয়ে ওরা চলে যায়। এই যে অবস্থা তারা করে, এটা সীমাহীন বাইরে। আমরা জিন্দাবাজারে আসলে আপনার মোবাইল নাই, না এটা নাই, আপনার টাকা নাই, সব কিছু মানি ব্যাগ নাই। প্রতিদিন আপনি থানায় জানতে পারেন, প্রতিদিন 2 থেকে 3টি জিডি হচ্ছে এই জিন্দাবাজারে, একের পর এক চুরি হচ্ছে এবং এর সাথে কিশোর গ্যাং জড়িত। আমার ছোট ভাই একটা কইছে যে আইসক্রিম খাইতো, আমরা ভাই আমি নামিয়ে আইসি ওর মাঝে আইসক্রিম নেওয়ার, ওরা কইছে যে গাড়িটা সরাও, আমরা হচ্ছে ভাই সরাইলাম, ওরা কই এখনই সরানি লাগবে। খেয়ে কইছে ওই যে ওই দোকানের, আর ওখানে লোকজন আসলো, লোকজন আসলো, আমরা তো গাড়ি সরানি লাগছে ভাই। এই সব লোকেরা পারে আমরা পকেট থেকে আমার ভাই মারিয়া, আমরা ভাই তোরে মারিয়া, বেশ কয়েকজন লোক দৌড়াদৌড়ি করতেছে। এই মুহূর্তে আমি নামছি, আমার পার্টি নেওয়া নামছি এবং যারা দুষ্কৃতিকারী অনেকেই চলে গেছে, আমরা এজনটা ধরতে সক্ষম হয়েছি। এই মুহূর্তে আমি থানায় নিয়ে গেছি, পরবর্তীতে এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। ধন্যবাদ। এখানে